ইমান বড় না রাজনীতি বড়? ইমান বড় না রাজনীতি বড়? রাজনীতির দল ত্যাগ করা যায়, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া যায়, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়া এমপি হওয়া যায়, জাতীয় পার্টি থেকে বিএনপিতে আওয়ামী লীগে যায় মন্ত্রী হওয়া যায়, দল ত্যাগ করা যায়, রাজনীতি ত্যাগ করা যায়, কিন্তু ইমান ত্যাগ করার কোনো সুযোগ নাই। তাই যেই কথা বললে ইমান যায় সেই কথা বলা যাবে না, যেই কাজ করলে ইমান যায় সেই কাজ করা যাবে না। আমরা যখন আল্লাহর আইনের কথা বলি তখন কিছু কিছু ভাই আমাদেরকে মাঝে মাঝে পরামর্শ দেয়, কয় হুজুর আচ্ছা বাংলাদেশে আল্লাহর আইনের কথা কইয়া লাভটা কি? হুজুরদের হাতে 18 আসন ছিল, পরে নির্বাচন আইছে 3, আর এখন 3ও নাই, শূন্য। হুজুর দইরা জেলে দেয়, হুজুর দইরা ঠ্যাং ভাঙিয়া দেয়, হুজুর দইরা ফাঁসি দেয়। আল্লাহর আইনে দেশে হইব না। এইসব ওয়াজ করেন না, বরং নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, এইটা করলে লাভ হইব। কি ঠিক? ও ভাই, তোমার যুক্তি শুনে আমার কাছে মনে হলো এটা ঠিক, কিন্তু না না, এই জমিনে আল্লাহর আইন কায়েম হবে কি হবে না এটা দেখা দরকার নাই। আল্লাহর আইনের পক্ষে কথা বলে বলে মরতে চাই, ঈমান হারা হতে চাই না। আমার প্রিয় ভাই, ঈমান নিয়ে মরতে চাইলে কুফরি করা যাবে না, ঈমান চলে যাবে। দ্বিতীয় কারণ হলো শিরক। কুফরি হয় 56 কারণে। 1 মিনিট কইরা কইলো কয় মিনিট লাগবো? এত সময় আছে? বাকি তো আরো আছে 9টা, এই জন্য বাকিগুলো বললাম না। কুফরি হবে 56 কারণে। বইটা পড়ে জেনে নিয়েন, অন্য অন্য রাইটারের বই আছে ইমানের উপরে, পড়বেন। ইমান শুধুমাত্র মুখের বিষয় না, ইমান আমলে প্রমাণ করার বিষয়। রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল জুনদুব ইবনে আব্দুল্লাহ। উনি বলছেন, তাআল্লামনাল কুরআন তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন থুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা। আমরা একদল যুবক ছিলাম রাসূলের চারপাশে। কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা। আমরা ছিলাম তাগড়া যুবক। আমরা রাসূল থেকে কোরআন শিখার আগে ঈমান শিখেছি, ঈমান শিখে নেয়ার পরে কোরআন পড়েছি, এতে ঈমান আরো বেড়ে গেছে। এই জন্য শিখতে হবে, শিখার কোনো বিকল্প নাই, শিখার কোনো বিকল্প নাই। 2 নাম্বার কারণ হচ্ছে শিরিক। 10 কারণে ঈমান যাবে। এখন বলুন তো, বাংলাদেশে শিরিক আছে না নাই? শিরিক তো অভাবই নাই। এখন হুজুররাও তো শিরিক করে, সাধারণ পাবলিকের কথা কি কোন? আলেম আইসা মাহফিলে ওয়াজ করে, আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তাই খাজা বাবার কাছে চাইতে যায়, ছেলে চায় মেয়ে চায়, এমন লোক আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিককে। চাইতে হবে কার কাছে? তুমি যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাও, ডাইরেক্ট মুশরিক হবে। আল্লাহর গুণ যদি অন্যকে দাও, এটার নামই শিরক। হুজুর ওয়াজ করতেছে মাহফিলে, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ওই কি আস্তাগফিরুল্লাহ।